হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর শায়নি। লিভারের সমস্যা আজকের মডার্ন লাইফস্টাইলে খুবই কমন। প্রত্যেকটা ঘরেই কম বেশি লিভারের সমস্যায় মানুষজনকে ভুগতে দেখা যায়। সেই নিয়ে আজকে আমার আলোচনার টপিক। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন, অনেক কিছু ইনফরমেশন পেতে চলেছেন এবং একটা সুস্থ থাকার গাইডলাইন পেতে চলেছেন। তো কি কারণে বেড়ে গেল এই লিভার ডিজিজ এত? কারণ হচ্ছে আমাদের মডার্ন লাইফস্টাইলের যে খাবার দাবার কিংবা স্লিপিং প্যাটার্নস, ওয়ার্ক প্যাটার্ন, রাত জাগা, অতিরিক্ত মাত্রায় স্ট্রেস নেওয়া, সঙ্গে ড্রাগ অ্যাবিউজ। যখনই যা কিছু হচ্ছে আমরা গিয়ে ওভার দ্য কাউন্টার মেডিসিনস নিয়ে যাচ্ছি। সামান্য গ্যাস হচ্ছে, সামান্য মাথা ধরছে কিংবা জ্বর সর্দি কাশি হচ্ছে, আমরা ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক কিংবা আরও অনেক রকমের ওষুধ নিয়ে নিচ্ছি, যেটার ফলে কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্স তো হচ্ছেই, সঙ্গে সঙ্গে আমাদের লিভারকে অনেক বেশি মেটাবলাইজ করতে হচ্ছে, যেই কারণে লিভার ফাংশন খুব তাড়াতাড়ি এফেক্টেড হয়ে যাচ্ছে। খাবার কি খাচ্ছি? জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস, যেটা কিনা অলরেডি মডিফাইড। লাইফস্টাইল কি লিড করছি? থার্ড গ্রেড, যেখানে আমাদের সময়ের দাম থাকলেও আমাদের নিজেদের শরীরের জন্য আমাদের কোনো সময় নেই। তাহলে এসবের জন্য আমরা কি প্রাইস পে করছি? প্রাইস পে করছি আমাদের খুব প্রেশিয়াস জিনিস, সেটা হচ্ছে আমাদের হেলথ দিয়ে। তো কিভাবে বুঝবেন যে আপনার লিভার এফেক্টেড? খুব সহজ উপায়। রেগুলার বেসিসে দেখবেন গ্যাস অম্বলের সমস্যা লেগেই আছে, সঙ্গে বিকেল হলেই চোয়া ঢেকুর, পেট ভার, অল্প খেলে পেট ভর্তি হয়ে যাচ্ছে। আবার কিছু ক্ষেত্রে দেখেছি আমার পেশেন্টসদের মধ্যেই প্রচুর খাচ্ছেন, খেয়ে উঠে পরেও খিদে পাচ্ছে, কিন্তু স্টুল কিছুতেই ক্লিয়ার হচ্ছে না। একদিন ক্লিয়ার হচ্ছে তো পরের দিন কনস্টিপেশন, তারপরের দিন ডায়রিয়া। এটার জন্য রেগুলার বেসিসে আপনার ওষুধ চলছে, তাও স্টুল ক্লিয়ার হচ্ছে না। পেটের বাঁ দিকটা কোলন রিজনে সবসময় একটা ব্যথা ব্যথা অনুভব। তাছাড়াও সবসময় ওয়াটার ব্রাশ বা অ্যাসিডিটির একটা ভাব থেকেই যাচ্ছে। মুখ টক টক ভাব, সঙ্গে মুখে মেটালিক একটা টেস্ট। এছাড়াও লক্ষ্য করেছি এই গ্যাসের সমস্যার সঙ্গে সবসময় একটা মাথা ধরার টেন্ডেন্সি, বমি বমি ভাব, সঙ্গে হাতে পায়ের তলায় জ্বালা, ব্যথা, শিরশিরে একটা ব্যথা। এছাড়াও দেখেছি পেশেন্টদের মধ্যে ভুলে যাওয়ার টেন্ডেন্সি প্রবল, নার্ভাসনেস প্রচণ্ড। অল্প একটুখানি যদি কোনো ভয়ের কথা কিংবা টেনশনের কথা শুনে নেয় কিংবা একটু সিঁড়ি দিয়ে ওঠানামা করে নেন, তখনই কিন্তু প্যালপিটেশন বা বুক ধড়ফড় প্রচণ্ডভাবে শুরু হয়ে যায়। এটা জেনারেলি দেখেছি এইসব পেশেন্টদের মধ্যে খাওয়া দাওয়া বা ভর্তি পেট খাওয়ার পরে বেশি হয়। আপনারা হয়তো ভাবছেন এই সিমটমগুলি শুধুমাত্র একটু এজেড পিপলদের মধ্যে। না বন্ধুগণ, এই সিমটম আমি একটা 5 বছরের বাচ্চার মধ্যেও পেয়েছি। তার রেগুলার বেসিসে স্টুল হয় না, বাচ্চা সবসময় খিটখিটে হয়ে থাকে, যা খায় গোটা গোটা পটি দিয়ে নামে, সঙ্গে তার কৃমির একটা সমস্যা, দাঁত বেরোয় না টাইম মতো, হাঁটতে শেখে না টাইম মতো, কনসেন্ট্রেশনের অভাব, এডিএইচডির মতন সমস্যাও দেখা যায় এইসব বাচ্চাদের মধ্যে। বড়রা তো আছেই, লাইফস্টাইল ডিসব্যালেন্সড, সঙ্গে খাওয়া দাওয়া ডিসব্যালেন্সড এবং পুরো শরীর ডিসব্যালেন্সড। এইসব সিমটমসের সঙ্গে মেন্টাল সিমটম কি কি পাওয়া যায়? স্ট্রেস, টেনশন, অল্পতেই খুব খিটখিটে হয়ে যাওয়া, মেজাজ হারিয়ে ফেলা, সঙ্গে সারাদিনের কাজের মধ্যে একটা ঝিমুনি ভাব, কাজের মধ্যে কোনো এনার্জি নেই, ভুলে যাওয়ার টেন্ডেন্সি। এই জিনিসগুলি খুবই কমনলি নোটিস করা যাচ্ছে। আপনারা ভাবছেন তো অনেক কিছু সিমটম বলে ফেললাম, এই সবের সমাধান কি হতে পারে? আপনারা এতদিন হয়তো সমাধান খোঁজার জন্য অনেক জায়গায় দৌড়ে বেরিয়েছেন, অনেক রকম ওষুধ ট্রাই করে নিয়েছেন, ইভেন ঘরোয়া টুটকাও ট্রাই করে নিয়েছেন, কিন্তু সাময়িক সমাধান ছাড়া কিওরের পথে কেউই এগোননি। কিওর সম্ভব, প্রপার হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দ্বারা কিওর অবশ্যই সম্ভব, যেটা আমি আমার ক্লিনিকে করে থাকি আমার পেশেন্টসদের মধ্যে। আর এই সিমটমগুলি তো আমার পেশেন্টদের থেকেও নেওয়াই সিমটম। তারা আজ অনেকটাই সুস্থ, একটা কমপ্লিটলি মেডিসিন ফ্রি সুস্থ লাইফ লিড করছেন। আপনাদেরকে সুস্থ থাকার জন্য সেই গাইডেন্স দেওয়ার জন্য আজকেই আমার অ্যাওয়ারনেস ভিডিওটি বানানো। ভিডিওটি অবশ্যই প্রচুর মাত্রায় শেয়ার করুন, যাতে আপনিও আপনার ফ্রেন্ডস রিলেটিভসদের মধ্যে এই ভিডিওটি প্রচার করতে পারেন এবং তাদেরকে সুস্থ রাখতে আপনারও এক অবদান থাকে। আমার পেজটি অবশ্যই ফলো করে রাখুন ও আমার ভিডিওটি লাইক করে রাখুন, যাতে এরকম পরবর্তী সময়ে আরও ভিডিও পেতে পারেন আপনারা। আরও যদি বিশদে কিছু জানার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া ডিটেলসে কন্ট্যাক্ট করুন। অনলাইন ও অফলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারেই কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।